আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11-র 18 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নে বলা আছে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। বাংলায় 90 ডিগ্রি, ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি, মোট হচ্ছে 360 ডিগ্রি। আর এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে বাংলায় 90 ডিগ্রি এখানে আঁকা হয়েছে, তারপর ইংরেজি হচ্ছে 30 ডিগ্রি, এইভাবে প্রত্যেকটা ডিগ্রি অনুযায়ী এখানে আঁকা হয়েছে। এটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে এখানে, এটা প্রশ্নের মধ্যে আছে, এভাবে আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে। আমরা সমাধান লিখবো, লেখার পর লিখবো আমরা জানি বৃত্তের কেন্দ্রে শ্রেষ্ঠ কোণ 360 ডিগ্রি। বৃত্ত বৃত্ত মানে গোলাকার, যে কোনো গোলাকারের মাঝখানে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। শিক্ষার্থীর সংখ্যা কেমনে বের করব? শিক্ষার্থীর সংখ্যা বের করার সূত্র হচ্ছে নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী বাই 360 ডিগ্রি, অর্থাৎ নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী, তারপর ভাগ করতে হবে 360 ডিগ্রি দিয়ে। এই সূত্র অনুযায়ী আমরা সংখ্যাগুলো বের করব। তারপর একটি ছক আঁকলাম, এখানে ছকের মধ্যে বিষয়, কোণ, সংখ্যায় লিখলাম। বিষয়ের বরাবর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ধর্ম, সঙ্গীত এগুলো প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। কোণের বরাবর 90, 30, 50, 60, 80, 50 ডিগ্রি এগুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। লেখার পর এখন এই যে সংখ্যায় আমরা বাংলার জন্য বের করব, সংখ্যায় এই যে সূত্র অনুযায়ী আমরা বের করব। তাহলে সূত্রের মধ্যে কি ছিল? নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী। তাহলে বাংলার জন্য নির্ধারিত কোণ 90, বাংলার জন্য নির্ধারিত কোণ কত? 90। তারপর গুণ দিয়ে 720 লিখেছি। 720 কেন? মোট শিক্ষার্থী হচ্ছে 720, আর ভাগ করতে হবে 360 দিয়ে, 360। এবার এটা কিভাবে করব? 180 জন, এবার 180 জন কিভাবে পেলাম? এই যে 90 গুণ 720 এই দুইটা গুণ করব। 90 গুণ 720 ক্যালকুলেটরে গুণ করার পর যেটা হয় সেটাকে ভাগ দিব 360 দিয়ে, 360 দিয়ে ভাগ করলে হয় 180, 180 জন। তাহলে বাংলার জন্য পেলাম 180 জন। এবার ইংরেজির জন্য, ইংরেজির কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা করব। এই যেখানে 30 লিখব, 30, কারণ নির্ধারিত কোণ হচ্ছে 30, ইংরেজির জন্য নির্ধারিত কোণ হচ্ছে 30, 30 লিখব। লেখার পর গুণ দিয়ে 720, 720 হচ্ছে মোট শিক্ষার্থী, তারপর ভাগ করব 360 দিয়ে। তারপর 60 জন কিভাবে হলো এখন আমরা দেখি। 30 গুণ 720 দেব, 30 গুণ 720 দুইটা গুণ দেওয়ার পর যেটা হয় ওইটাকে ভাগ দেব 360 দিয়ে, ওইটাকে ভাগ দেব 360 দিয়ে, ভাগ করলে কত হয়? 60 জন। তাহলে ইংরেজির জন্য আমরা কতজন পেলাম? 60 জন। এবার গণিতে নির্ধারিত কোণ হচ্ছে 50 ডিগ্রি, গণিতে নির্ধারিত কোণ হচ্ছে 50 ডিগ্রি। ঠিক এই জায়গাতে আমরা 50 লিখব, 50 নির্ধারিত কোণের জায়গায় 50 লিখব, তারপর গুণ দিয়ে 720 লিখব, তারপর ডিভাইডেড বাই 360 লিখব। তারপর এখন 100 জন কিভাবে পেলাম? এই 50-এর সাথে 720 গুণ দেব, 50-এর সাথে 720 গুণ দিলে কত হয়, মানে যত হয় ওইটাকে ভাগ দিব 360 দিয়ে, ভাগ দিলে হবে 100 জন। তাহলে আমরা গণিতের জন্য পেলাম 100 জন। এবার বিজ্ঞানের জন্য নির্ধারিত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি করব? বিজ্ঞানের জন্য এখানে লিখব 60, বিজ্ঞানের জন্য এখানে 60 লিখব, 60 গুণ চিহ্ন দিয়ে লিখব 720, তারপর ডিভাইডেড বাই 360 লিখব। তারপর 120 কিভাবে হলো সেটা দেখি। এই 60 গুণ 720 দুইটা গুণ দিলে এটা দুইটা গুণ দিলে যেটা হবে ওইটাকে ভাগ দিতে হবে 360 দিয়ে, ভাগ দেওয়ার পর হবে 120 জন। তাহলে বিজ্ঞানের জন্য পেলাম 120 জন। এবার ধর্মের নির্ধারিত কোণ হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করব? এই যেখানে 80 বসাবো, 80-র সাথে 720 গুণ দেব, ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এবার 80-র সাথে 720 গুণ দেওয়ার পরে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাকে 360 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে 160 জন হয়ে যাবে, এখানে 160। তাহলে আমরা ধর্মের জন্য পেলাম 160 জন। এবার সঙ্গীতের জন্য নির্ধারিত কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। আমরা এখানে 50 লিখব, 50 লেখার পর গুণ দেব 720, তারপর ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এবার 100 জন কীভাবে হলো? এই 50-এর সাথে 720 গুণ দিলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাকে ভাগ দিতে হবে 360 দিয়ে, ভাগ দিলে হবে 100 জন। এটি হচ্ছে আমাদের সংখ্যায়, অর্থাৎ বাংলায় পেলাম 180 জন,
অর্থাৎ বাংলায় নির্ধারিত কোণ দেওয়া ছিল 90 ডিগ্রি, আমরা পেলাম 180 জন। ইংরেজিতে নির্ধারিত কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, এর জন্য পেলাম 60 জন। গণিতে নির্ধারিত কোণ দেওয়া ছিল 50 ডিগ্রি, এর জন্য পেলাম 100 জন। বিজ্ঞানে নির্ধারিত কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, এর জন্য পেলাম 120 জন। ধর্মে নির্ধারিত কোণ দেওয়া ছিল 80 ডিগ্রি, এর জন্য পেলাম 160 জন। সঙ্গীতে নির্ধারিত কোণ দেওয়া ছিল 50 ডিগ্রি, এর জন্য পেলাম 100 জন। তাহলে উত্তর কী হবে? বাংলা 180 জন, ইংরেজি 60 জন, গণিত 100 জন, বিজ্ঞান 120 জন, ধর্ম 160 জন, সঙ্গীত 100 জন।